আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, এইজন্য গলার সাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকে আমি কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করে মানে খেতে হয় সেটা আমি দেখাবো। তো আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কাঁঠাল কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত দেখিয়ে দিব। তো আমি কাঁঠাল আগে ফালি করে কেটে নিয়েছি। তারপর আমি কাঁঠালের যে মোটা যে মানে মোটা যে একটা স্তর আছে বাইরে, এই যে সেটা ছিলে নিচ্ছি। নিয়ে যে এরকম দেখা যাচ্ছে। তারপর এটা আমি কি করব, এই যে কোষের নিচের দিকে কেটে নিব। এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। নিয়ে কোষগুলা আলাদা করে নিয়েছি। তারপর আমি কোষগুলা হাত দিয়ে বের করে নিচ্ছি, বিচিগুলো বের করে নিচ্ছি, নিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ কাঁঠালের সাথে যে এই যে পাতলা পাতলা যে ইয়েগুলো আছে, এগুলা কিন্তু সিদ্ধ হয় না। এই জন্য আমি এরকম করে আলাদা করে কেটে নিয়ে বিচিগুলো পরিষ্কার করতেছি, কাঁঠালের কোষগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে গায়ে যেগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। এই যে বিচিটা বের করে নিয়ে এটা আবার বিচিটা পরিষ্কার করে ছিলে নিচ্ছি। আমি কিন্তু সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কারণ কাঁঠাল কাটার একটা প্রসেস আছে যেটা আমরা সবাই জানি না। আর কাটার সময় অনেক আঠা বের হয়, এই জন্য আমরা কাছে কিছু কাগজ, সরিষার তেল হাতে একটু মাখিয়ে নিলে আঠাগুলো আর হাতটা ভরে না বা বটিতে ভরে না। তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ একটা মাঝারি আকৃতির কাঁঠাল আমি কেটে নিয়েছি। দেখেন অনেক পরিষ্কার করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আমি এটা মূলত গরুর মাংস দিয়ে রান্না করব। এই যে এখানে আমি ফ্রাই প্যানে কাঁঠালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কেটেছি। এখন এগুলো আমি মাখিয়ে চুলায় বসায় দিব। আর আমি যে গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করেছি, আমি গরুর মাংসটা আগে থেকে রান্না করে রেখেছি। গরুর মাংস আমরা যেভাবে স্বাভাবিক রান্না করে খাই ওইভাবে আগে থেকে রান্না করে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর এখানে আমি এক এক করে গুঁড়া মরিচ, গরম মশলার গুঁড়া, তারপরে হলুদ, লবণ, এগুলো সব একসাথে দিয়ে কাঁঠালটাকে আমি মাখিয়ে নিব। এই খাবারটা সত্যি অনেক সুস্বাদু। যারা একবার রান্না করে খাবেন বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু কাঁঠাল সবসময় পাওয়া যায় না, সিজন টাইমে শুধু পাওয়া যায়। এই জন্য সিজনে একবার দুইবার হলেও আমরা খাই এটা। এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। আমার কাছে গরুর মাংসটাই বেস্ট মনে হয়। এটা দিয়ে মাখানোর চেষ্টা করলাম, তবে ভালো হচ্ছে না, এই জন্য আমি হাত ইউজ করতেছি। এখানে হাত দিয়ে আমি প্রত্যেকটা কাঁঠাল কোষগুলো এরকম সুন্দর করে মেখে নিচ্ছি। নিয়ে এখানে আমি তেল দিব, পরিমাণ মতো তেল দিব।
একটু কম করে তেল দেবো, কারণ এটা পরে আমি আবার বাগার দিয়ে দিব। আমার মাংসের সাথে তেল চর্বি তো আছেই, এই জন্য খুব খুব বেশি তেল ইউজ করব না। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এগুলো তো একটু সিদ্ধ হতে হবে। আমি আবার গোটা মশলা দিতে ভুলে গেছিলাম, তো এই জন্য পরে আমি আবার গোটা মশলাগুলো দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি। এক কথায় মাংসে আমরা যেগুলো মশলা ইউজ করি ঠিক সেরকমই। তারপর এটা আমি চুলায় মিডিয়াম আঁচে বসায় দেবো। আর এই যে রান্না করে রাখছিলাম গরুর মাংস বক্সে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খাবার মাংস আমরা যেভাবে রান্না করি সেভাবেই। এটা আমি পরে অ্যাড করব, এখন না। যখন যখন এই কাঁঠালের তরকারিটা অনেকটা হয়ে আসবে, লাস্টের 5 মিনিট আগে আমি এই মাংসটা অ্যাড করব। আপাতত আমি সুন্দর করে ঢেকে দিয়ে এই যে 15 মিনিট পর দেখেন তরকারিটাতে মানে পানি বের হচ্ছে। আমি একটু তো পানি দিয়েছি। খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়েছিল। এই যে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম, পানি শুকিয়ে আসছে আর কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন দেখতেই কত ভালো লাগতেছে। সুন্দর করে আমি মাংসটা মিক্স করে দিচ্ছি। চুলার জাল কিন্তু আমি নিভিয়ে দিইনি, চুলার জাল জ্বলতেছে। মাংসটা মিক্স করানোর পর 5-7 মিনিট আমি আবার মিডিয়াম লো আঁচে রান্না করাবো। তারপর এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এখন বাগারের জন্য পেঁয়াজ রসুন তেলে দিব। আমি বেশি অন্য কড়াইয়ে না দিয়ে আমি ওই ফ্রাই প্যানে ঢেলে নিয়ে আবার ওই ফ্রাই প্যানে বাগার দিচ্ছি। আর বাগারের সময় এখানে আমি 2-3টা জিরা আর হচ্ছে পাঁচফোড়ন, অল্প একটু পাঁচফোড়ন দিব, তাহলে ঘ্রাণটা ভালো আসে। আপনারা যদি পাঁচফোড়ন খাইতে না চান বা গন্ধটা ভালো না লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা নাও দিতে পারেন, এটা অ্যাভয়েড করতে পারেন। তবে আমার কাছে যেহেতু ভালো লাগে, এই জন্য আমি এখানে একটু পাঁচফোড়ন আর অল্প কয়েকটা জিরা আমি এখানে অ্যাড করি। এই যে জিরা আর পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা ঢেলে দেব। নেড়ে চেড়ে 2 মিনিট পর এটা আমি আবার হালকা একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ভালো আসার জন্য। অনেকে চিনি দিতে পছন্দ করে না, তারা দিবেন না। তো দেখেন এই যে ফাইনাল লুক, অনেক মজা লাগে এটা খেতে।
এই যে আমি এখন বাটিতে উঠায় এটা পরিবেশন করতেছি। তো সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।